হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এটা হচ্ছে রবিবারের দিনকের ভ্লগ। যে রবিবারের দিনকে আমাদের এখান দিয়ে খুব হালকা প্রভাবেই ঘূর্ণিঝড় রিমাল গেছে, আর বৃষ্টি হয়েছিল ভীষণ। ঝড়টা একটু কম হয়েছিল, বৃষ্টিটা খুবই হয়েছিল। তাই রবিবার রাত থেকেই ছিল না, রাত বলা ভুল হবে, রবিবার বিকেল থেকেই ছিল না কারেন্ট। আর কারেন্ট এসছে সোমবারের দিনকে রাত্রিবেলা, তাই আমি ভ্লগটা রেডি করতে পারিনি, এই জন্য একটু লেট হলো। তো আমি আজকে দিচ্ছি আমার রবিবারের সারাদিনটায় কি করেছিলাম সেই ভ্লগটা। তো এই যে আমার বরমশাই রেডি হচ্ছেন, কারণ আজকে আমরা যাব দু জায়গায়। ফার্স্টে যাব এখন ফটোশ্যুটে। অনেক দিন ফটোশ্যুট করা হয় না, অনেক দিন ভিডিও করা হয় না একটু ভালোভাবে, একটু অন্যরকম স্টাইলে। তো ভাবলাম তোমাদের সাথে একটু অন্যরকম স্টাইলে কিছু ভিডিও তোমাদেরকে দিই। তো সেই ভিডিওগুলো এখনও পোস্ট করা হয়নি, খুব তাড়াতাড়ি পোস্ট করা হবে, তোমরা অবশ্যই ফলো রেখো আমাকে। তো ফার্স্টেই চলে এলাম আমার খুব ফেভারিট একটা লোকেশানে। তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো এই লোকেশানটা। তো ভিডিও করা কমপ্লিট করে আমরা যাব এখন রানাঘাটে। তো ফার্স্টেই ও একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়ালো আর চকলেট খাওয়া হলো, সবাই মিলে খেয়ে নিলাম। তারপর রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর যাওয়ার পথে মিওতে চলে গেছিলাম কেক নিতে। তো রানাঘাটে ঢোকার মুখ থেকেই এতই বৃষ্টি যে পুরো ভিজে গেছি আমরা, ভীষণই ভিজে গেছি। দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, যার জন্য দাঁড়িয়েছিলাম একটা জায়গায়। আর ডাবিং দিচ্ছি ভিডিওটাতে, হয়তো তোমরা অনেক সাউন্ড শোনা যাচ্ছে। তো বাড়িতে কাজ চলছে, ওই জন্য একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই কিছু মাইন্ড করো না, দেখতে থাকো ভিডিওটা, পুরো ভিডিও দেখতে থাকবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আমাদের অবস্থা এমনই হয়ে গেছে, আমরা সেই দোকানের সামনে বসে রয়েছি, কারণ এতই বৃষ্টি হচ্ছে যে বেরোতেই পারছি না, কী সমস্যায় পড়ে গেলাম। তো আজকে ছিল আমার কাছে ভীষণ একটা স্পেশাল ডে, ভীষণ স্পেশাল ডে। সেটা তোমরা বুঝতেই পারছো আমার ভিডিওটার থাম্বনেলটা দেখে। তো আমার এই যে ছোট্ট সোনা ভাইটার ছিল জন্মদিন। তোমরা সবাই আমার ছোট্ট ভাইটাকে আশীর্বাদ করো। আর আমার খুব ভালোবাসার একজন মানুষও আমার, এটা দিদা, এটা মা। আর আমরা ভিজতে ভিজতে চলে এসেছিলাম। আর আমার ভাইয়ের সম্পর্কে কিছু বলি। তো অনেকেই জিজ্ঞাসা করো এটা কি তোমার নিজের ভাই? নিজের ভাই একদম, এটা আমার নিজের ভাই, একদম রক্তের আমার। তো আমার ভাই আমার থেকে বয়সের ডিফারেন্স অনেকটাই, তো অনেকেই জিজ্ঞেস করে সেটা। তো আজকে সমস্তটাই ডিটেলসে বলছি তোমাদের। তো আমার ভাইয়ের সাথে আমার বয়সের ডিফারেন্স 17 বছরের। ওকে আমি একদম সেই ছোট্টবেলা থেকে নিজের কোলে নিয়ে মানুষ করেছি, ভীষণ ভালোবাসি ওকে। আর বিয়ের পর খুব খুব মিস করি, এত কষ্ট হয় ওকে ছেড়ে থাকতে, কি বলবো, ভীষণ কষ্ট হয়। আর ও দিদি বলতে পাগল, ওর কিন্তু মুখে প্রথম ডাকটা এসেছিলো দিদি। প্রথমে কি সবাই মা বলে, বাবা বলে, কিন্তু ও দিদি দিয়ে ফার্স্ট শুরু করেছে। তো এখন হবে কেক কাটিং। আর আমি এই যে স্পার্কেল ধরাচ্ছি, দেখবে কতটাই ভয় পেয়ে যাই। ও অ্যাকচুয়ালি স্পার্কেলে খুব ভয় পায়। তো আগের বছর যখন জ্বালানো হয়েছিল ও ভয় পেয়েছিল ভীষণ। তো ভেবেছিলাম হয়তো এবছর ভয় পাবে না, সেই জন্য এনেছিলাম। তো দেখলাম না, ভয় পাচ্ছে। তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা অনেক 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 ভালোবাসা দিও ওকে। আর আমার ভাইয়ের বার্থডে পোস্টে অনেকে কমেন্ট করেছো, ভাইকে অনেকে উইশ করেছো, তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন হচ্ছে কেক কাটিং। আর আজকের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু, মা কিন্তু অনেক কিছু রান্না করেছিল। তো সেই মেনুগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো তার আগে ভাইয়ের কেক কাটিংটা কমপ্লিট হোক। আর তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আর অবশ্যই জানিও যে আমার ভাইকে তোমাদের কেমন লাগলো। সবাই অনেকেই কমেন্ট করে যে আমরা নাকি সেম টু সেম দেখতে, আমাদের মুখ বলে সেম টু সেম। তবে তোমরা যদি আমার ছোটোবেলার ছবি দেখো আর আমার ভাইকে এখন দেখো, তোমরা ভাবতেই পারবে না যে কে কোনটা। দুজনে হুবহু দেখতে ছিলাম ছোটোবেলায়। এই যে ও ফু দিয়ে 6 বছরে ক্যান্ডেলটা নেভালো। তো এখন কেক কাটিং হচ্ছে। তো এই যে আমি ওকে কেক খাওয়াতে গেলাম, ওর দৌড়ে পালালো, কারণ ও কেক খেতে একদম পছন্দ করে না। আর ওর কেকটা আমি খেয়ে নিলাম। তো ওকে খাওয়াবো বলে নিয়েছিলাম, আমি খেয়ে নিয়েছি সেটা। তো আজকে কী কী মেনু হয়েছিল সেটা একটু শেয়ার করি। আজকে মেনু হয়েছিল 5 রকম ভাজা, ভাত, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল, আর হয়েছিল 2 রকমের মাছ, পাবদা মাছের শস্য বাটা হয়েছিল, আর কাতলা মাছ হয়েছিল, আর হয়েছিল মাটন, মিষ্টি, দই। তো আমি মোটামুটি এই যে বাড়ির জন্য কিছুটা প্যাক করে নিয়েছি, এখন যাচ্ছি বাড়িতে। সবাই